ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে বরাদ্দ করা বৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে সব ঔষধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ড্রাগিস্ট ও কেমিস্ট সমিতি। এদিকে পাল্টা প্রতিবাদে কলেজ গেটের ভেতরে ক্লাস বর্জন করে প্রতিবাদ জানাচ্ছেন শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের সামনে কোনো দোকানপাট থাকতে পারবে না। এই নির্দেশনা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে কয়েকটি ঔষধের দোকান উচ্ছেদে উদ্যোগ নেওয়া হয়। এরই প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে চলছে ঔষধ ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট। কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি এবং ফার্মেসি ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন প্রধান সড়ক ঘুরে মার্কেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বক্তারা বলেন, বৈধভাবে বরাদ্দ দেয়া দোকানগুলোকে অবৈধ আখ্যা দিয়ে জোর করে উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে জানান ব্যবসায়ীরা। কর্তৃপক্ষ আমাদের সাথে বসেন নাই, আমাদের সাথে কোনো কথা বলেন নাই। ইভেন আমাদের সিকিউরিটি টাকা প্লাস 6 মাস সময় দেওয়ার বিষয়টা এটার কোনো সমাধান না করে তারা এটাকে অবৈধ আখ্যা দিয়ে উচ্ছেদ করার জন্য যথাযথভাবে তারা এই প্রক্রিয়া অনুসরণ করার চেষ্টা করতেছে। হাজার হাজার ঔষধের দোকান বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগী ও সাধারণ মানুষ। এভাবে বন্ধ করে দেয় তাহলে আমরা তো সাধারণ জনগণের জন্য এটা খুবই কষ্ট। আরো সিরিয়াস রোগী আছে। আমার অ্যান্টিবায়োটিক ইনজেকশন চলতেছে 5 দিন যাবত, এখন আমার আরো 2 দিন লইছে, কোর্স শেষ হইতে আরো 2 দিন লইছে, অথচ আমি কোথাও কোনো ইনজেকশন পাইতেছি না। এদিকে পাল্টা প্রতিবাদে কলেজ গেটের ভেতর ক্লাস বর্জন করে প্রতিবাদ জানাচ্ছে শিক্ষার্থীরা। অনেক ফার্মেসি বন্ধ থাকার কারণে অনেক রোগীরা ওষুধ পাচ্ছে না। অবৈধ একটা ঘটনাকে কেন্দ্র করে সমস্ত ব্যবসায়ীরা এই মানুষগুলিকে কষ্ট দেওয়ার মানে কি? এটা নিশ্চয়ই কোনো ইন্টেনশন আছে। যদি এত ক্ষতিগ্রস্ত হয় তাহলে কলেজটা বন্ধ করে দেন, কলেজটা বন্ধ করে দিয়া ছাত্রীরা সব চলে যাক, আমরাও চলে যাই, এখানে ব্যবসা করুক তারা। কলেজের সামনে অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেট নির্মাণের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। ডিবিসি নিউজ ডেস্ক।